আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। বাঙালির যে কোনো উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে মিষ্টি যেন এক ঐতিহ্যের নাম। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 40 পিস বেবি সুইটসের রেসিপি। আর এই বেবি সুইটসের পারফেক্ট আউটকাম পেতে অবশ্যই রেসিপিটি A to Z ফলো করবেন। শুরুতেই নিয়ে নিয়েছি ভালো মানের পাউডার মিল্ক বা গুঁড়া দুধ 1 কাপ, আর তার সাথে ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, বেকিং পাউডার হাফ চা চামচ, সুজি দিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর ঘি দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকটা মেজারমেন্ট ভালোভাবে ফলো করবেন। এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া সামান্য, আর এই এলাচ গুঁড়াটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ 1/3 কাপ, আর দুধটাকে একসাথে না ঢেলে একটু একটু করে ঢেলে ভালোভাবে মিক্সড করে নিব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম 2 টেবিল চামচ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিষ্টির যে ডোটা সেটা খুবই আঠালো হয়েছে, আর এই আঠালো ডোয়ের জন্যই মিষ্টিটা অনেক সফট হবে আর বেশ ভালো রসালো হবে। ডো শক্ত করে মাখালে মিষ্টিটাও শক্ত হবে আর ভেতরে রস ঢুকবে না, তাই অবশ্যই এই প্রসেসগুলো ফলো করবেন। আমার ডো রেডি, এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে সেট হতে দিব। এখন মিষ্টির জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এখানে চিনি দিয়ে দিয়েছি 1.5 কাপ, আর পানি দিয়েছি 2 কাপ প্লাস আধা কাপ। ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়ে শিরার জাল হয়ে এলে চুলাটা বন্ধ করে দিব। এদিকে মিষ্টির ডোটা সেট হয়ে গিয়েছে, দেখুন আগের চাইতে ডোটা একটু শক্ত হয়েছে। এখন মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। তো আমি হাতটাকে ভালোভাবে ওয়াশ করে এসে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন 2 হাতের তালুর সাহায্যে ছোট ছোট করে বল আকারে করে নিব। আর মিষ্টির ডোটা যদি পারফেক্ট হয় তাহলে বলগুলো একদম মসৃণ হবে। এভাবে এক এক করে আমি সবগুলো মিষ্টি ছোট ছোট বলের শেপে গড়ে নিয়েছি। মিষ্টিগুলোকে ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে তেল গরম হতে দিয়েছি, আর তেল খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলার আঁচ থাকবে লো হিটে, আর মিষ্টিগুলোকে এই লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে। এভাবে আস্তে আস্তে মিষ্টিগুলো নিজে নিজেই উপরে ভেসে উঠবে। আজকে আমি 3 কালারের বেবি সুইটস করছি, কোনো রকম কালার ছাড়া, তাই শুরুতেই হালকা করে কিছু মিষ্টি ভেজে তুলে নিচ্ছি। তারপর আরও কিছু মিষ্টি লাইট ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। সবশেষে ডার্ক ব্রাউন করে বাদবাকি মিষ্টিগুলো ভেজে তুলে নিব। এখন 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে একটু ঠান্ডা হতে দিব। 10 মিনিট পর প্রায় 70% গরম শিরায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি ভালোভাবে রসে ডুবিয়ে চুলা অন করে মিডিয়াম হিটে আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ঢাকনা খুলে সবগুলো মিষ্টি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। তৈরি হয়ে গেল দারুণ মজার রসে টইটুম্বুর বেবি সুইটস।
আমি আপনাদেরকে একটা মিষ্টি দেখাচ্ছি কতটা রসালো হয়েছে, আর ভেতরের অংশটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। যাদের হাতে মিষ্টি পারফেক্ট হতে চায় না তারাও আশা করছি আমার এই রেসিপি দেখে ইনশাআল্লাহ পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। রেসিপিটি আপনাদের কাজে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে ফলো দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।